আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন মূলত স্বার্থের যুদ্ধে পরিণত হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ ইউক্রেনের যেই দুর্লভ খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদ নিয়ে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বড় বড় মোড়লদের মধ্যে এক প্রকার আসলে স্নায়ু যুদ্ধ চলছে। মূল যে যুদ্ধ, সেই যুদ্ধের জায়গায় পড়ে আছে এখন বিভিন্ন বাক্য বিনিময়, উত্তপ্ত বাক্য বিনিময় সহ নানা কূটকৌশল চালানো হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে। এবং এইসবের ফলে একেবারে ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, উনি একেবারে দিশাহারা। উনি কার কাছে যাবেন এই সমস্ত যে অন্যায়ের প্রতি প্রতিকার পাওয়ার জন্য, তা তিনি ঠিক করতে পারছেন না। গতকালকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা বৈঠক হয়েছে। সেখানে আমেরিকা আশা করেছিল যে ইউক্রেনের যে দুর্লভ খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদ নিয়ে আসলে একটা চুক্তি ইউক্রেন আমেরিকার সাথে করবে, কিন্তু তা করে নাই। উল্টো এটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের এবং ইউক্রেনের প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে। এবং সেটা একেবারে সারা বিশ্বের যে সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়াতে আসলে একচটিয়া ভাবে প্রকাশ করা হচ্ছে। এর মধ্যে এই উত্তপ্ত বাক্য বিনিময়কে কেন্দ্র করে রাশিয়া একটা মন্তব্য করেছে যে জেলেনস্কিকে পেটাননি ট্রাম্প, এটাই বিস্ময়ের। অর্থাৎ কেন ট্রাম্প জেলেনস্কিকে পেটাননি সেটা নিয়ে রাশিয়ার বিস্ময়, যে পেটানো উচিত ছিল বা তাকে মারধর করা উচিত ছিল, এরকমটাই বোঝাতে চেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক উত্তেজনা ও বাক বিতণ্ডতায় পণ্ড হওয়ার জন্যই জেলেনস্কিকে দায়ী করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেনস্কির কঠোর সমালোচনা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেছেন, বৈঠকে জেলেনস্কি যে পরিমাণ ঔদ্ধত্য প্রদর্শন করেছেন তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প। টেলিগ্রাম পোস্টে এই প্রসঙ্গে জাখারোভা বলেন, আমি মনে করি জেলেনস্কি এ পর্যন্ত যত মিথ্যা বলেছে সেসবের মধ্যে সব থেকে বড় মিথ্যা ছিল 2022 সালে যুদ্ধ শুরুর সময় কিয়েভ একা ছিল, তার পাশে কেউ ছিল না। যে হাত তাকে খাবার দেয় সেই হাতে কামড় দিতে উদ্যত হয়েছিল জেলেনস্কি। তার এই উদ্যতার পর ট্রাম্প এবং ভ্যান্স, যিনি মার্কিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তাকে শারীরিকভাবে আঘাত না করে যে সংযমের পরিচয় দিয়েছেন তা রীতিমতো বিস্ময়কর। জাখারোভার চেয়ে আরো একধাপ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রাম পোস্টে করা এক বার্তায় মেদভেদেভ বলেন, এই প্রথম ট্রাম্প ওই কোকেন ক্লাউন, মানে জেলেনস্কিকে উনি কোকেন ক্লাউন বলছে, এর মুখের উপর সত্য কথা বলেছিলেন। তিনি বলেছেন যে কিয়েভ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে। এই অকৃতজ্ঞ শুকরের খামারের মালিকদের হাতে রীতিমতো থাপ্পড় খেয়েছে। তবে এটাই যথেষ্ট নয়, আমাদের অবশ্যই এই নাৎসি মেশিনকে সহায়তা প্রদান বন্ধ করতে হবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রধান নির্বাহী ইয়েভগেনি প্রিমাকভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, বৈঠকের সবকিছু সবাই দেখেছে। কিয়েভের স্বভাবের প্রধান দিকটি সেখানে স্পষ্ট হয়ে উঠেছে, আর সেটি হলো উস্কানি, ঘৃণ্য উস্কানি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংলাপ ও ইউক্রেনের খনিজ উৎপাদন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন গিয়েছিলেন জেলেনস্কি।
সেই বৈঠকে ট্রাম্প রাশিয়ার সঙ্গে সমঝোতার পৌঁছানোর জন্য জেলেনস্কিকে আহ্বান জানান, কিন্তু জেলেনস্কি ট্রাম্পের বক্তব্যের তাৎপর্য বুঝতে ব্যর্থ হন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি ট্রাম্পের নমনীয় দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করে বসেন। তার জবাবে বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে বলেন যে তার কৃতজ্ঞতাবোধের অভাব রয়েছে। এভাবে এক কথায় দুই কোঠার বৈঠকের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে ট্রাম্প তার সহকারীদের মাধ্যমে জেলেনস্কিকে চলে যেতে বলেন। ফলে ট্রাম্প এবং জেলেনস্কির শুক্রবারের বৈঠক মূলত পণ্ড হয়ে যায়। তো আপনারা সবাই জানেন যে আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন বাধে, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত মানে একেবারে অস্ত্র দিয়ে রাশিয়াকে পুরো দমে সাপোর্ট করেছিলেন। আর সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আপনার যেই পূর্বের যিনি প্রেসিডেন্ট। আর এভাবে কিন্তু যুদ্ধ আসলে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধতে পরিণত হয় এবং এই যুদ্ধের পরে রাশিয়ার যেরকম আর্থিক ক্ষতি হয়েছে, ইউক্রেনের যেরকম আর্থিক ক্ষতি হয়েছে, সেরকম ইউক্রেনের নাগরিকরা একেবারে লাখে লাখে আসলে পার্শ্ববর্তী দেশগুলোতে গিয়ে অবস্থান নিয়েছেন এবং উদ্বাস্ত হয়ে গেছে। আসলে ইউক্রেনের বর্তমানে পরিস্থিতি এরকম যে সেখানে অনেক অঞ্চল আসলে রাশিয়া দখল করে নিয়েছে, সেই সাথে রাশিয়ার যে অধিকৃত অঞ্চলগুলো সেখানে খনিজ সম্পদ রাশিয়া কুক্ষিগত করেছেন। এখন এই যে ইউক্রেনের সার্বিক পরিস্থিতি দেখে আমেরিকা যে রাশিয়ার পিছনে এতদিন ধরে টাকা ঢেলেছেন, সেই টাকার পরিবর্তে রাশিয়ার খনিজ সম্পদ চাচ্ছেন এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একই মনোভাব পোষণ করেছেন। এখন এই যে ইউক্রেনের এখন যেটা করা উচিত বা কি করা উচিত, এটা নিয়ে একেবারে শঙ্কার মধ্যে পড়ে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং উনি আসলে দিক বিদিক না পেয়ে সর্বশেষ আমেরিকার শরণাপন্ন হয়েছিলেন। হয়তো আমেরিকা আবার নতুন করে এই যুদ্ধ পরিচালনার জন্য ফান্ডিং করবে অথবা একটা সমঝোতার ভিত্তিতে রাশিয়ার সাথে যুদ্ধ বিরতি হবে বা বন্ধ হবে। কিন্তু আমেরিকা অনেক আগে থেকেই আসলে এই বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন ট্রাম্প আসার পরের থেকেই যে যুদ্ধের যে ক্ষতিপূরণ বাবদ তাদের খনিজ সম্পদের উপর প্রবেশাধিকার চেয়েছিলেন এবং জেলেনস্কি সেটাতে রাজি না হতে আসলে যত ঝামেলা। ভালো থাকবেন সবাই।